কাপ লাল চায়ের সাথে তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো চলো লাল চা করে নিলাম। ঘর দোর সেরকমভাবে গুছাইনি, চাটাই ঝটপট করে করলাম। না, এই কাকুটা একটু আগে সাইকেল নিয়ে দিকে আসলো। তো এই কাকুর কাছ থেকে কিন্তু আগে দুধ নিতাম। তো জিজ্ঞেস করলাম যে দুধ কি হবে এবার, মানে দিতে পারবে? বলছে না গো, এটা শেষের দিকে তো দেওয়া যাবে না। নাহলে ভেবেছিলাম যে কদিন একটু দুধ নিয়ে ওকে মানে দিতাম আর কি। ওর শরীরটা অনেকটা দুর্বল হয়েছে অপারেশনের পরে, মানে অনেকটাই দুর্বল হয়ে গেছে। আগের কল্লোলকে আমি দেখতেই পাচ্ছি না, চিনতেই পারছি না যে এতটা দুর্বল হয়ে গেছে। তো অপারেশনের পর সবারই শরীর দুর্বল হয়, সেটা জানি, কিন্তু ওই যে খাবার দাওয়া ঠিকঠাক মতো খেলে তাড়াতাড়ি রিকভার হয়ে যেত। এই কাপড়গুলো তো কালকের ধোয়া, তো সেগুলো মানে আধা শুকিয়েছিল, কালকে যখন তুলেছিলাম না আধা শুকিয়েছিল। আর এত মেলারও জায়গা নেই, কোথায় মেলবো, বালতির মধ্যেই সব এরম করে জমা করে রেখেছিলাম। তো আজকে সবগুলো এখানে মেলে দিচ্ছি। দেখো সকাল থেকে কোনো রোদের বালাই নেই, কোনো রোদ নেই। কালকের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো, দেখেছি যে ফোল্ডিং একটা কাপড় মেলার একটা নিতে স্ট্যান্ড অনলাইন থেকে। তো এটা আমি অনেক আগেই দেখেছিলাম, কিন্তু এগুলো ঠিক গ্রামের বাড়ির দিকে না মানে দেখতে ভালোও লাগে না, শোভা পায় না, যেটা সত্যি কথা। শহরের দিকে হলে তাও ঠিক আছে, যে ছাদে নিয়ে কাপড় মেলাটা সম্ভব না, বারান্দার মধ্যে তুমি বেলকনির মধ্যে দিয়ে রাখো, শুকিয়ে যাবে সারাদিনে, এটা একটা আলাদা। গ্রামের বাড়িতে এত জায়গা থাকতে, যদিও আমাদের জায়গা কম, কিন্তু তারপরেও আমরা বাড়ির পিছনে নিয়ে গিয়ে মেললে তাও শুকিয়ে যায়, কিন্তু যাওয়াটাই হচ্ছে কঠিন। তো এই কদিনের জন্য আবার এইটা কিনবো, সেই কারণে আর ভাবলাম যে না থাক, এটা আর কিনবো না। আর এমনিতেও প্রচুর টাকা খরচ হয়ে গেছে আমাদের এই মাসে, মানে ইনকামের থেকে খরচই বেশি হয়ে গেছে। একদিকে ওর অপারেশন, বিজনেস বন্ধ ছিল, তারপরে এই যে বাড়ি আসা, আরও অনেক কিছু, এত টাকা খরচ হয়ে গেল যে আর নতুন করে কিছু কেনার সাহসই পাচ্ছি না। তো যাই হোক, এদিক সেদিক দিয়ে কাপড়গুলো শুকিয়ে গেলে তো আর এত চাপ নেই, কারণ এগুলো হচ্ছে সব একবারে ধুয়ে দেওয়া হয়েছে, সে কারণে এত কাপড় হয়ে গেছে। কিন্তু রেগুলার ধোয়ার কাপড় তো এদিক সেদিক মেলে শুকিয়ে নেওয়া যাবে। রাস্তাটা হওয়ার পর ফুল গাছটাও যেন নিচে নেমে গেছে, ডালপালাগুলো দেখো কেমন একদম সাইডে হয়ে আছে। আর এর আগে যখন রাস্তা ছিল না, তখন এই গাছটা অনেকটা উঁচুতে ছিল, মানে ডালটা পাড়াই যেত না। তারপরে এই টিনের বেড়াটা যেখানে আমি কাপড় মেলছি সেটাকে এরকমভাবে হাতে লাগালো পাইনি, রাস্তাটা বেশ অনেকটাই উঁচু হয়েছে। যাই হোক, দেখো গল্প করতে করতে কাপড়গুলো মেলে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ও গেছিলো বাজার থেকে নিয়ে এসছে মাছ। তো এই দুদিন যাবত ও রুই মাছই আনছে। আর মানে কি বলো তো, যে ওকে বলেছিলাম যে এর মধ্যে এমন কোনো মাছ এনো না যেটা নিজে কাটতে হবে, এমনিতেই তো কাজে শেষ নেই। তবে গ্রামে আসলে মনে হয় কি ওই বাটা মাছ খাই, একটু ছোট ছোট মাছগুলো খাই। যদিও কলকাতাতে আরও বেশি ভালো পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু মানে পরিমাণে কম। কলকাতায় যেমন প্রচুর মাছের দোকান পাওয়া যাবে, কিন্তু এখানে কম সংখ্যক। হয়তো আমরা যখন যাই তখন, মানে আমরা বলতে আমি তো যাইনি, ও যখন যায় তখন গিয়ে হয়তো পায় না, বা সকালবেলাতেই সব সোল্ড আউট এরকমও হয়। যাই হোক, এই ছোট্ট আমার সোফাটা মাঝে মাঝে কিন্তু আমি বসি, মিকি বসে, মিকির জন্য একদম পারফেক্ট। দেখো আমাদের এখানে সজনে ডাঁটা কত সরু সরু, এই যে ওখানেও পাওয়া যায় নিশ্চয়ই, কিন্তু এখানে মানে এই সরু সজনে ডাঁটাগুলো নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম ডাঁটা আনতে, মানে ডাঁটা তোমরা বুঝতে পারছো কি, যেটা আর কি ছোটোবেলায় যেটা লাল শাক খায়, ছোটোবেলায় বলছি, ডাঁটার ছোটোটা যেটা লাল শাক আর ডাঁটা আলাদা যদিও, তো ওই ডাঁটাটার কথা বলছিলাম। এবার ও দেখি এইটা নিয়ে এসছে, ওটা আমাকে ফোন করে বলছে, বলে কি সবজি আনতে হবে কোনো। তা আমি বলি সবজি আনতে হবে না, পটল আছে, তুমি শুধু মাছ নিয়ে চলে আসো। মাছ ছাড়া তুমি কি এবার ভাত খায় না, উনিও খান না, তো ওই জন্য আমি নাহলে বলেছিলাম আজকে চলো ডিম খাই, ওয়েদারটাও এত গরম নেই, মাত্র 30°C এখন। তো তারপরে বলে কি ঠিক আছে তাহলে মাছ নিয়ে আসি। তারপর আসার সময় দেখি সজনে ডাঁটা নিয়ে এসছে, কারণ ও মাছ দিয়ে সজনে ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে। মা গেছে স্নান করতে, আর ও একটু সামনে গেল, আমি রান্নাটা করে ফেলি সকাল সকাল।
হয়েছে? কালকেও ফল কেটে আমাকে দিয়েছিল, ও খেয়েছে। আজকেও বললাম যে ফল কাটো, কেটে খাও। আমি তো অন্যদিকে কাজ করতে গিয়ে এদিকে সময় নেই। চাকু ওখান থেকে নিয়ে এসেছিলাম। এইভাবে কাটে শানু, নিচে রাখো, নিচে রাখবা, নিচে রেখে তারপরে কাটো, নাহলে হাতে লাগবে। প্লেটে প্লেটে রাখো। তো আমি এইদিকে সজনে ডাঁটা কেটে নিলাম। তো এই কটা রেখে দিলাম, এই কটা মানে বেশি হচ্ছে মনে হচ্ছে। এই যে আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। মা স্নান করে এসছে, পূজা দিবে। নে রান্না করে নিয়ে আয় তো, যা। বেটি হয়েছিস তো নাকি? মার কষ্টটা বুঝতে লাগে নাকি? মার যে কষ্ট হয়তো বুঝিস না। যা রান্না করে আয়, যা। আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করবি। শোন, আলু আর সজনে ডাঁটা, মুখ ফিরে দেয়। আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করবি, আর তার সাথে আর একটা কোনো কিছু করতে লাগবে। পারবি না? অন্যদিকে তাকায়, অন্যদিকে তাকায়। বহু দিন পর যখন এসে এই রান্নাঘরটাতে রান্না করি না, মানে প্রাণটা জুড়িয়ে যায়। যাই বলো না কেন, রান্নাঘর ছোট হোক, কিন্তু এই যে নিজের হাতে সাজানো এবং সবটা নিজেদের প্ল্যান করে করা, যে এটা এইদিকে করলে ভালো হবে, ওটা ওদিকে করলে ভালো হবে, তো সেই কারণে নিজের রান্নাঘরে রান্না করার একটা মজাই আলাদা। আর আমাদের মেয়েদের আছেই বা কি, রান্নাঘরটাই মনে হয় সারাদিন রান্না করেই কেটে যায়। সারাদিনের মধ্যে কয়েক ঘন্টা রান্না করেই কেটে যায়, হিসাব করে দেখবে। আর আমাদের এক্সজস্ট ফ্যানটা খারাপ হয়ে গিয়ে আর একটা সমস্যা হয়েছে। এই এক্সজস্ট ফ্যান খারাপ হয়ে যাওয়ার পর মাছ ভাজছি বা তরকারি রান্না করছি, যা ঝাঁজ মশলার মানে যা একটা ধোঁয়া বেরোচ্ছে, সবটা ঘরের মধ্যেই মিশে যাচ্ছে। এতে করে সারা ঘর সিলিং সব তো ময়লা হয়ে যাবে। এবার বাড়ি এসে দুটো জিনিস দেখে মনটা খারাপ হলো, দুটো জিনিস নষ্ট। একটা তোমরা বাড়ি এসে দেখেছি ঠিকঠাক আছে, ওই ঘরের লাইট। তারপরে একদিন থাকার পরের দিনই এমন আওয়াজ শুরু হয়েছিল, যেদিন আর কি আমি প্রথম মানে সাপ দেখি আমাদের বাড়িতে সিলিংয়ের উপর, মানে বারান্দার সিলিংয়ের উপর যে আওয়াজটা পাচ্ছিলাম, সেই মানে সেম আওয়াজ পেয়েছিলাম সেদিন দুপুরবেলা। তারপরে দেখি ওই লাইটটা নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে এদিকে এক্সজস্ট ফ্যান খারাপ হয়ে গেছে। তো এই দুটো জিনিসই খারাপ হয়ে গেছে, তাছাড়া সবই মোটামুটি ঠিকঠাক আছে। যাই হোক, আমার মশলাদানি কোনো কিছুই নেই ইঁদুরের জন্য, সব কেটে কুটে শেষ করে দিয়েছে। এখন সব প্যাকেট থেকে ঢেলে ঢেলে রান্না করতে হচ্ছে। তো রান্না বসিয়ে রেখে এদিকে এসে দাঁড়িয়ে আছি। ঘরের ভিতরে যা গরম লাগছে, আমাদের অ্যাডজাস্ট ফ্যানটা না নষ্ট হয়ে গেছে। আর এই যে সাগর এসছে আজকেই তো আসলি সকালবেলা। আর মাকে বললাম মিষ্টি মুড়ি খেতে, মা খাচ্ছে। আমরা সকালে মিষ্টি মুড়ি খেয়েছি, সাগরও মিষ্টি খাচ্ছে। ঘুটুন না সাগরকে চেনে না, অথচ এই সাগরকে দেখলে ঘুটুন কত পাগল হয়ে যেত এক সময়। এখন সাগরকে চেনে না, মানে ও অনেকক্ষণ ধরে মিকিকে আদর করতে চাইছে, কিন্তু মিকিকে খাটের নিচে ঢুকে গেছে, রাগ দেখাচ্ছে। মিকি, এই মিকি, তুমি কি সাগরকে চেনো না? সাগর দাদাকে চেনো না নাকি? দাঁত খিচায় নাকি? দেখিস কামড়াবে কামড়াবে সাগর, দাঁত খিচাইলে কামড়াবে কিন্তু। সে ফাজিল হয়ে গেছে মিকিটা, সত্যি কথা। তো তুই সাগর দাদাকে চিনিস না? দেখ আবার ইনোসেন্ট পেজ দিয়ে আসবে দৌড়ে দৌড়ে। হ্যাঁ, এই যে সাগর দাদা এসেছে, মিকি চিনে না। সাগর দাদাকে চেনো না? তোমার সাগর মামা হয়, সাগর মামাকে চেনো না? মিকি চেনে না সাগর মামাকে। দেখে একটা হাসি দিয়েছে দেখে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে। মাছের ঝোল তো করছি, সাথে আরেকটা কিছু করতে হবে। আর একজনটা খারাপ হয়ে গিয়ে না আমাদের যা অবস্থা হয়েছে, ঘরের মধ্যে পুরো ধোয়া হয়ে গেছে, রান্না করে টিকা যাচ্ছে না গরমে। তাও তো আমাদের এখানে ওয়েদারটা ঠান্ডার জন্য, আমাদের এখানে 30°C মাত্র, আর কলকাতায় 39-38। ভাবা যায়? এখানে গাছপালা বেশি, ওয়েদারটাও ঠান্ডা আছে। দেখো আদি এসেছে আমাদের এখানে, আর মিকি আদিকে দেখে শুধু ইয়ে করছিল, তোমাকে দেখে ভয় পাচ্ছে। কি বাবা, দেখো তাহলে আদির বাবাও কিন্তু ডগ লাভার, ভীষণ পরিমাণ ডগ লাভার, আর ও ডগ লাভার। এবার আমাকে দেখো কেউ ভয় পায়? হ্যাঁ, ভয় পায় না তো মানুষকে দেখে। না মিকি তোমাকে দেখে ভয় পায় না ঠিক, কিন্তু তোমাকে দেখে কিছু করলো না, মানে তোমাকে দেখেই তো আমাকে। হ্যাঁ, অনেক বাচ্চাদেরকে দেখলে ও কেমন কেমন করে, তোমাকে দেখে করেনি।
হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি 5 বছর, হ্যাঁ তুমি অনেক বড়, তো তুমি মিকির সমান। মিকি তোমার বন্ধু নাকি? হ্যাঁ, মিকি কি তোমার বন্ধু নাকি? বুনু না দিদি? মিকি দিদি, মিকি দিদি। সজনে ডাঁটাগুলো সবগুলো আর আমি করলাম না, কয়েকটা রেখে দিলাম, কারণ সবগুলো দিলে মনে হচ্ছে যে বেশি হয়ে যাবে। তবে এই সজনে ডাঁটাগুলো টেস্টও মানে লাগবে, ভীষণ পরিমাণে টেস্ট লাগবে, কারণ একদম সরু সরু তো, মানে এগুলো তো তেতেও লাগবে না আর খেতেও মানে অনেক ভালো লাগবে। আর ওর যা কত প্রশ্ন, বলছে এটা কিসের, আমি বললাম এটা টেডি বিয়ারের মাথা। তারপরে আবার বলছে তাহলে টেডি বিয়ারের মাথা যদি এটা হয় তাহলে বাকিগুলো কোথায়, মানে হাজারটা প্রশ্ন ওর। মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ও একটা মাছ ভাজা দিয়ে খাবে বললো, তাই ওর জন্য মাছ ভাজাও আছে। এদিকে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজছি, কারণ মাছের তেল আছে। তা আমি ওকে বলছিলাম মাছের তেল তো খেলে প্রচণ্ড পরিমাণেই গ্যাস হয়, তো বলছে অল্প করে খাবে, দুজনে খাবে, আমি তো খাবো না, আর ফেলে দিয়ে কী লাভ, খেয়ে বা কী লাভ সেটাও জানি না। তাও একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি। মা আবার খেতে ভালোই পায়, একদিন আমি খাইনি, উনি খেয়েছিলেন পুরোটা, কিন্তু হলুদ দিইনি, লবণ দিয়েছি। পছন্দ করো খুব মাছের তেল পেঁয়াজ মরিচ দিয়ে। এই যে মা রেডি হচ্ছে, আর ঘুটুনির বাপ গেছে স্নান করতে, স্নান করে বেরোক, খেয়ে যাবে না না খেয়ে যাবে। অনেকেই সকাল সকাল ভোট দিচ্ছে, অনেকেই বিকেলে ভোট দিতে যাবে আর কি, এরকম। মিকিকে আজকে স্নান করে দিতে হবে, লাস্ট স্নান করে দিয়েছিলাম কলকাতায়, তারপরে ওই তো 3-4 দিন আগে, এখানে আসার 2-3 দিন আগে। আজকে স্নান করে দিব। আর যে শ্যাম্পুটা ওর, এরকম একটা শ্যাম্পু আছে যে গায়ে ধরো একটু চুলকানি হলো বা 1-2 পোকার মতো দেখা গেল, তখন এই শ্যাম্পুটা দিলে একদম ঝরঝরে পরিষ্কার, ও আর কোনো সমস্যা নেই। তো এই শ্যাম্পুটা বাড়িতে রেখে চলে গেছিলাম, যদিও কলকাতা থাকতে এই সমস্যাগুলো হয়নি, জার্নি করে এসছে বলে নাকি আমাদেরও গায়ে অনেকটা মানে চুলকানি রেশ বেরিয়েছে, যে আমার হাতে টাতে সব রেশ বেরিয়েছে। মনে হয় এটা গরমের জন্য, অতিরিক্ত গরম, জার্নি, ধুলো সব মিলিয়ে হয়েছে। আর একটা নতুন করে তুলসী গাছ লাগাতে হবে জানো, এই জায়গাটার মধ্যে তুলসী গাছ। এই যে কালকে আমি বলেছিলাম যে তুলসী গাছ মারা গেছে, মারা গেছে বলতে হয় না, আমরা তো বলি পায়া গেছে, তো তোমরা যদি বুঝতে না পারো ওই জন্য বলেছিলাম। আর অনেকে তুলসী গাছ পায়া গেছে বলে, আবার তোমরা অনেকে কমেন্টে লিখেছো যে গঙ্গায় পেয়েছে, এরকম বলতে হয়। হ্যাঁ, মারা গেছে বলতে হয় না, পূজা হয়ে গেছে। আর এবার না আরেকটা জিনিস দেখতে পেয়েছি, এর আগে লক্ষ্মীর ঘট বসিয়ে রেখে গেছিলাম, তারপরে লক্ষ্মীর ঘট পুরো উল্টে মুল্টে ফেলে দিয়ে কি অবস্থা। এবার কিন্তু লক্ষ্মীর ঘট যেরকম এরকমই আছে, আমের পল্লবটা শুকিয়ে গেছে, এত তো শুকাবেই, তবে একদম সুন্দর, যেখানে বসিয়েছিলাম ওখানেই আছে, পাতাগুলোও সুন্দর আছে 5টা, দেখাচ্ছি তোমাদের দাদা। ওই দেখো লক্ষ্মীর ঘট যেরকম বসিয়ে রেখেছিলাম ওরকমই আছে। তো মা তো পুজো দেওয়ার সময় ফুল দিয়েছে ঠাকুরের চরণে। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেল, আর আমি ঘুটুনকে স্নান করাবো। ঘুটন তাড়াতাড়ি, ওকে স্নান করাতে হবে আজকে। এখানে টুল এনেছি, ওনার জন্য শ্যাম্পু, টাওয়েল, স্নান করে দিব ওকে। বাবারে মিকা এদিকে আয়, আয় মিকে, আয় 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 এদিকে আয়, আয় আয়, কিটাটা লাগবে, এটা তরিটা দাও তো, ওটা কেন। দাও, অন করে দাও, অল্প করে, বেশি দিবা না। অফ করো। আমাদের এখানে জলটাও কিন্তু অনেক ঠান্ডা, আর গরমও তেমন না,
এবার মিকির জন্য এই জলটা হয়ে গেছে একটু ঠান্ডাই। আমি মানে প্রথমে বুঝতে পারিনি, যদিও ওর কোনো সমস্যা হবে না আশা করি, এই জলে আগেও স্নান করেছে। স্নান করিয়ে দিয়েছি, এখন এই যে এখানে বসে আছে। আসো গুটুন আসো, গাটা মুছাইও দিলাম, আসো। পা পুষির মধ্যে শোয় না গুটুন, এখানে আসো, এখানে এখানে মিকি, মিকি এখানে এখানে, হ্যাঁ এখানে থাকো, এখানে বসে থাকো, একটু রোদটা লাগুক। সব বোঝে, সব কথা বোঝে আমার বাচ্চাটা। ওকে স্নান করাতে গিয়ে আমার কোমর পিঠ নিয়ে আমি আর সোজা হতে পারছিলাম না, বাপরে বাপ। মানে ওকে একা হাতে এদিকে সামলে আবার স্নানটা করিয়ে দিয়েছি, কোমর পিঠ আমার পুরো লেগে গেছিলো, আমি যেন সোজা উঠতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছে। যাই হোক, তাও স্নানটা করিয়ে দিয়েছি, ওর অনেকটা ফ্রেশ লাগবে। আমরা যেমন জার্নি করে এসে স্নান না করলে কেমন পাগল পাগল লাগে, ওরও তো ঠিক তেমনই লেগেছিলো হয়তো। তো দুদিন তো ওকে স্নান করাতেই পারিনি, আজকে ফাইনালি স্নান করিয়ে দিলাম। আর ওকে আনার পর থেকে আমিই স্নান করাই। ও যখন সুস্থ ছিল, মানে কল্লোল যখন সুস্থ ছিল, এত বছরে মনে হয় 3 থেকে 4 দিন স্নান করিয়েছে, আর বাকি আমি স্নান করেছি। কারণ ওকে স্নান একমাত্র আমি ভালোভাবে করাতে পারি। ও অতটা মানে স্নান করাতে পারলে ওর গা মুছিয়ে দিতে পারে না ঠিক মতো। ওই যে দেখবে যে কোনো বাচ্চা তার মার কাছেই বেশি মানে হয়, আদর যত্ন পায় বা যেটাই হোক, স্নান করানো খাওয়ানো। তো ও তো আমার বাচ্চার মতোই। আর বাচ্চা যেমন ছোটোর থেকে বড় করে মানুষের বাচ্চাকে, তেমনি ওকেও একদম ছোটোর থেকে আদর যত্নে এতটা বড় করেছি। আরেকটা কাহিনী তোমাদের বলি, মিকি এমন কাউকে নাই যে আমাদের আশেপাশে কাউকে চেনে না, সবাইকে কিন্তু ও চিনতো, সবাই ওকে ভীষণ আদরও করে। ও মা, এইবার বাড়ি আসার পরও কাউকে চিনতে পারছে না, পুষ্কুনের মাকে চিনতে পারছে না, সাগরকে চিনতে পারছে না, তারপরে আরও একটা ননদ আছে আমার, ওকে চিনতে পারছে না। মানে সবাইকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। আসলে এতদিন পরে এসে আমার মনে হয় ওর এরকমটা হয়েছে, কাউকেই চিনতে পারছে না ঠিকঠাক মতো। আসে নাই, আসে নাই তো আদি, 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 আদি। স্নানটা করে এত আরাম লাগছিল, সারাদিন কাজ করার পর যখন স্নান করে আসি একমাত্র তখনই ভালো লাগে যে না একদম ফ্রেশ। আর আজকে মাথায় আমি শ্যাম্পুও করেছি, গত 2 দিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করা লাগে শ্যাম্পু করা লাগে, কিন্তু সময় সুযোগ কিচ্ছু হচ্ছিল না, এত মানে দমের উপরে সব কাজ। তো ওই জন্য আজকে একটু শ্যাম্পু করে নিলাম মাথায়। আর গুটুনকে স্নান করিয়ে দেওয়ার পর ও অনেকক্ষণ রোদে বসেছিল, তো ওর মানে আমি গা না মুছতে মুছতেই অনেকটা শুকিয়ে দিই। আর কাপড়গুলো ধুয়ে স্নান করে বেরিয়েছি, আর এখন মেলে দিচ্ছি, এগুলো শুকাবে না অবশ্য, কালকেই শুকাবে। তারপরেও ওই স্নান করতে নিয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম।
এখন হচ্ছে একটু খাবো, এত খিদে পেয়েছে, মানে সমস্ত কাজ করে যেন আরও বেশি খিদে পেয়ে গেছে, শুধু মনে হচ্ছে যে কখন খাবো। সমস্ত কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মাই দেবে, আমি তো দেবো না। খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণে, খাওয়া দাওয়া করে ভাবলাম ভিডিওটা এডিট করে দিই। আমার ফোনে যা সমস্যা হয়েছে, ফোন মানে শুধু হ্যাং করে, শুধু হ্যাং করে, জায়গা কম নাকি। এই আমার যে আইফোনটা সেটা হচ্ছে আইফোন 13, ওই 128 GB মনে হয়, আর প্রচণ্ড পরিমাণে নেট বলছি হ্যাং করে। ওই হ্যাং করার কারণে ভিডিও আমি ঠিক টাইম মতো মানে তাড়াতাড়ি এডিটও করতে পারি না, সেভে বসালে সেভ হবে না, জায়গা নেই, মানে বিভিন্ন সমস্যা। যাই হোক, দেখো একটা জিনিস দেখাই তোমাদের, কি সুন্দর ছোট ছোট লিচু হয়েছে, দারুণ হয়েছে। রাস্তার পাশে তো এগুলো থাকেই না, এই দেখো। সন্ধ্যার পর থেকে ভীষণ পরিমাণে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো একটা ভীষণ চেষ্টা করছি আমরা, সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম আসার দিন যে ল্যাপটপটা নিয়ে যাচ্ছি আমরা, এটা একটা কাজ করব। তো ল্যাপটপটা কেনার আমাদের 3 বছর হয়েছে, কিন্তু 3 বছরের মধ্যে 5 মাসও মনে হয় আমরা সেরকমভাবে ইউজ করিনি। একদম নতুন ল্যাপটপ যেটা কিনেছিলাম, আর এখন এই যে এটা বিক্রি করব। তো এটা নিয়ে আর কি কথা হচ্ছিল, দুজনের সাথে কথা হয়েছে, একটা হচ্ছে ওর ভাই, আর আরেকজন আছে আমাদেরই মানে একজন জামাই, তো ওনার সাথে ওর সাথে মানে কথা হচ্ছে। এই হচ্ছে ল্যাপটপ, লেনোভো কোম্পানি, আর মানে এগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে যে এটা কতটা নতুন ল্যাপটপ, আমরা যে একদম ইউজ করিনি, আর কতটা যত্নে ছিল। ডাবল কি বলে এটাকে, ডাবল ডিসান নাকি বলে কি যেন একটা বলে, যার কারণে ল্যাপটপ গরম হবে না খুব সহজে। আর ভাইটা অনেকক্ষণ ধরে দেখলো, কারণ ও তো এগুলো নিয়েই থাকে, ল্যাপটপ মোবাইল এগুলো নিয়েই মানে ওর কাজ। তো এবার ও দেখেই বুঝতে পেরেছে যে না, ল্যাপটপটা সত্যি এখনো নতুন। তো এটা নিয়ে আর কি আলোচনা হচ্ছিল যে আমি ল্যাপটপ বিক্রি করব, ফোনটাও বিক্রি করব। তো ফোন আইফোন বিক্রি করব না আরেকটা ফোন আছে সেটা বিক্রি করবো, সেটা এখনও আমাদের ঠিক হয়নি, সেটা তোমাদের বলবো এখন পরে। কিন্তু যেটা হচ্ছে, দেখো আমাদের কাজটা হচ্ছে ফোনের কাজ, আর সেটা আমরা ইউটিউবে ভিডিও করি বা ফেসবুকে ভিডিও দিই বা আমাদের বিজনেস চালাই লাইভে, সবটাই হচ্ছে ফোনের উপর। আমার ফোন মানে বেশ কিছুদিন যাবতই হ্যাং করছিল, তা আমি তো আর সব কথা হতো যে ভিডিওতে বলবো আমার মানে মনেও থাকে না, তবে কল্লোল তো জানি সেটা। ধরো আমি একটা না কোনো ভিডিও এডিট করলাম, তারপর যে সেই ভিডিওটা তো সেভে বসাবো, আর সেভ হবে না, মানে বারবার 1-2 হয়ে কেটে যাবে, মোবাইল আগুনের মতো গরম হয়ে যায়, আর অল্পতেই স্পেস নেই, মানে 128 GB র্যাম তো আমার আইফোনটা, আর ওই কারণেই এই অবস্থা। তো এবার যেটা আমি ফোনে কাজ করব, সেই কাজটাই যদি আমার ঠিকঠাক মতো না হয় ফোনের জন্য, তাহলে কি সম্ভব? তো এটাই আর কি ওর সাথে কথা বলছিলাম। ল্যাপটপটা তো ঘরে পড়ে আছে, এটা আমাদের ইউজই হয় না, মানে আমরা ইউজ লাস্ট কবে করেছিলাম আমার মনে নেই, মানে একদিন চেকিংয়ের জন্য জাস্ট বের করে দেখেছিলাম, তার আগে যে কবে ইউজ করেছি লাস্ট আমাদের মনে নেই। মানে গোপ্রো কিনেছিলাম, সেই গোপ্রোর সাথে গোপ্রোর ভিডিওগুলো ল্যাপটপে এডিট করতে হয়, ভালো হয় তাহলে, তো সেই জন্যই ল্যাপটপটা নেওয়া। এবং এটা একটা দারুণ ভুল সিদ্ধান্ত ছিল, একদম মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল, যেটা হচ্ছে আমার বোনজির বিয়ে তখন, তারপরে আমরা হুজুগে হুজুগে ল্যাপটপ গোপ্রো সব কিনেছিলাম, যে গোপ্রো আমাদের একটা ক্যামেরা কেনা লাগে, তারপরে আমি কিনতে গেছিলাম যদিও সনি ক্যামেরা, তাই না শানু? সনি ক্যামেরা পাইনি, শিলিগুড়ি গিয়ে গোপ্রো কিনে নিয়ে এসেছি, ওর কথাতেই নিয়ে এসেছিলাম গোপ্রো ভালো বলে। কারণ গোপ্রো পছন্দ ছিল, মানে তখন ট্রাভেলারের ভিডিওগুলো দেখে সব আর কি, কি বলে ওটাকে, যারা আর কি রাইড করে তাদেরকে কি বলে, রাইডার, না 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 আরেকটা দিন কি বলে, মোটো ব্লগার, না না আরেকটা কার ভিডিও দেখতে তুমি, একটা লোকের সবসময় ভিডিও দেখতে, রাইডারই। তো ওনার ভিডিও দেখে 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 ওরা গোপ্রো ইউজ করে, তো বলে কি গোপ্রো ভালো হবে ক্যামেরা, তো আমরা গোপ্রো নিয়ে তারপরে গোপ্রোর ভিডিও এডিট করতে হয় ল্যাপটপে, ফোনে জানা যায় সেটা আমরা জানতাম না তখন। আর ফোনে আনলেও গোপ্রোর ভিডিও যদি তুমি ল্যাপটপে এডিট করো তাহলে ভিডিওর কোয়ালিটি আলাদা হবে। তো আমরা নিয়েছি 7, কিন্তু এডিট করতে যত সময় নেয়
আর সারাদিন এই লাইফস্টাইল ভিডিও করে মানে সংসারের কাজবাজ করে ভিডিও করার পর রাতে শুয়ে আমি যখন এডিট করব, ল্যাপটপে তো শুয়ে এডিট করা যায় না। ফোনে তুমি শুয়ে এডিট করতে পারবা, বসে এডিট করতে পারবা, যেমনি তেমনি এডিট করতে পারবা। এটার অবস্থা দেখো। কিন্তু আইফোন বলছি, ল্যাপটপে তো সেটা হয় না, ল্যাপটপে বসে এডিট করতে হবে। আর আমি এডিট করতে পারিও না, আমার খুব মানে মানে সমস্যা হয় খুব। তো ওই জন্য আর ল্যাপটপ সেরকম ইউজই হয়নি। একদম নতুন ল্যাপটপ, এর আগেও আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, এক দুজন যোগাযোগ করেছিল, তাদেরও দামে হয়নি, আমাদেরও হয়নি, আর বিক্রি হয়নি। কিন্তু পরিচিত এমন কারো কাছেই বিক্রি করব যিনি নিয়ে ইউজ করে মজাও পাবে আর আমরাও বিক্রি করে ভালো পাবো, এই আর কি। যাই হোক, চলো, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, দেখা যাক কবে কি ফাইনাল হয়, সেটা তোমাদেরকে বলবোই। তার সাথে ফোনের দোকানেই বিক্রি করব, কারো কাছে বিক্রি করব না, কারণ দোকানে দিয়ে ভালো দাম পাওয়া যায়। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আজকে রাতে এডিট করে রাখবো, নয়তো 3টার সময় ভিডিও দিতেই পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি।